ঘটনা মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় নিজ বাড়িতে দুই ভাই খুনের অভিযোগ এ নিয়ে আপডেট যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশ এবং প্রবাস থেকে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। অবস্থান করছি এই মুহূর্তে ট্রাস্ট সিলেট থেকে। যেমনটা বলছিলাম যে মৌলভীবাজার জেলার বড়লেখায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর পক্ষের জমির উদ্দিন নামে আরেকজন। তো শনিবার 27 ডিসেম্বর সন্ধ্যায় বড়লেখা উপজেলার দক্ষিণবাগ উত্তর ইউনিয়নের বিওসি কেসরিগুল মাঠ গুদাম গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে। নিহত হলেন বিওসি কেসরিগুল গ্রামের মৃত নিমার আলীর দুই ছেলে কুয়েত ফেরত জামাল উদ্দিন বয়স 55 এবং কৃষক আব্দুল কাইয়ুম বয়স 48। আহত ব্যক্তির নাম মোহাম্মদ জমির উদ্দিন, তিনি একই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে। তো স্থানীয় সূত্রে জানা যায় যে বিষয়টি নিয়ে আসলে এই ঘটনাটি ঘটেছে সেটি আমরা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং ঘটনাটি ঘটেছে আজ 27 ডিসেম্বর শনিবার সন্ধ্যার সময় এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় যে জামাল উদ্দিন এবং কৃষক আব্দুল কাইয়ুমের সঙ্গে জমির উদ্দিন তাদের পূর্ব বিরোধ ছিল। আর এর জেরে 27 ডিসেম্বর শনিবার সন্ধ্যার দিকে তাদের মধ্যে ঝগড়া লাগে। আর ঝগড়া লাগার কারণে ঘটনাটি শুনে এগিয়ে আসেন কাইয়ুমের বড় ভাই জামাল উদ্দিন। আর এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজনের দাঁড়ালো অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করলে জামাল এবং কাইয়ুম ঘটনাস্থলেই নিহত হন। এ সময় প্রতিপক্ষের জমির উদ্দিনও আহত হন। তাদেরকে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও পাঠানো হয়েছে। তো এ বিষয়ে বড়লেখা থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান খান জানান, নিহত দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর এ ঘটনায় একজন আহত হয়েছেন, কাউকে আটক করা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। আসলে এই যে কি নৃশংস ঘটনা, আসলে জায়গা সম্পত্তি কিংবা পূর্ব বিরোধের জের ধরে যে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার যে বিওসি কেসরিগুল মাঠ গুদাম গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটেছে 27 ডিসেম্বর শনিবার সন্ধ্যার দিকে এই ঘটনাটি ঘটে। অর্থাৎ জোড়া কোন প্রিয় দর্শক, আমি অবস্থান করছি এই মুহূর্তে সিলেট থেকে। তবে কিছুক্ষণের মধ্যে আমরা সিলেট এমএজি উসমানী মেডিকেল হাসপাতালে যিনি গুরুতর আহত অবস্থায় রয়েছেন জমির উদ্দিন, ওনার বাবার নাম আব্দুস সবুর, আসলে একই গ্রামের তারা তিনজনই কিন্তু। তবে পূর্ব বিরোধের জের ধরেই কিন্তু মূলত এই ঘটনাটি ঘটে। এবং এই বিরোধের জের ধরে আসলে এই ঘটনাস্থলে তারা কিন্তু যে আব্দুল কাইয়ুম এবং জামাল উদ্দিন যান সেখানে তাদেরকে আসলে ঘটনাটি দেখার জন্য। আর এমত অবস্থায় আসলে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে তারা দুজনেই কিন্তু নিহত হন। তবে জানা যায় যে জামাল উদ্দিন যিনি কুয়েত ফেরত 55 বছর বয়স, ওনার মাথায় এবং আব্দুল কাইয়ুম যিনি কৃষক, আসলে দুই ভাই, ওনারও কিন্তু মাথায় আসলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এবং এর প্রেক্ষিতেই কিন্তু এই নৃশংস ঘটনাটি ঘটে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বড়লেখা উপজেলার তারা কিন্তু ঘটনাস্থলে অবস্থান করছেন। এবং বড়লেখা থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান খান তিনি জানান যে নিহত দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং এই ঘটনায় একজন আহত হয়েছেন। আহত যিনি, তাকে অবস্থার আশঙ্কাজনক হওয়ায় সিলেট এমএজি উসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এবং এই ঘটনায় কাউরে কিন্তু এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তো যাই হোক,